ইশকের পাগল না হইলে এটা হয় না, মহব্বত ছাড়া এটা হয় না, যুক্তি দিয়ে এটা হয় না, এটা অনুভূতি। এটা অনুভূতি যে যাকে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেয়, চিন্তা ভুল করে না। এই দুনিয়াতেই তো, এই দুনিয়ার, এই জৈবিক দুনিয়ার জন্য মানুষ জীবন দেয়, আকর্ষণে কইরা, মদ আকর্ষণে কইরা জীবন দেয়। এটি যদি ঘুরা মুর্শিদের দিকে যায়, মুর্শিদ নিয়ে যাবে রসুলের কাছে, রসুল বাদশাহ ইসলাম নিয়ে যাবেন আল্লাহর কাছে। সেখানেই সে প্রেমের সুধা, খোদাই প্রেমের সুধা পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন, খুশবু আসবে। আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহকে পাওয়া, রসুলকে পাওয়া, আপন মুর্শিদের দরজা দেওয়া। আল্লাহ দিবেন তার বিনিময়, আল্লাহ দিবেন তার বিনিময়। কি দিবেন সেটা আল্লাহ বাকি ভালো লাগে, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, যা কোনোদিন কোনো হৃদয় অনুভব করে নাই, এমন স্বাদ আস্বাদন করবেন, করাবেন আল্লাহ পাক, যা কোনোদিন কোনো ঘোষণা সেই স্বাদ ভোগ করে নাই। এমন সঙ্গীত শোনাবেন যেই সঙ্গীত কোন সৃষ্টি জগতে কোথাও অস্তিত্ব না। এমন কিছু দেখাবেন যা কোনো চোখ কোনোদিন দেখে না। তাদেরকে যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় সবকিছুর মধ্যেও থাকি, আমাদের সংসার চাইতে বলা হয় না। সংসারের সবাইকে যেমন সেই ত্যাগের মহিমাকে উজ্জীবিত করবেন, শিক্ষা দিবেন এবং নিয়মের মধ্যে রাখবেন, আবার ভিতর ভিতরে আপনার সাথী হয়ে যাবে, নিজের ভুবন হারাই যাবে। আপন মুর্শিদকে পাগলের মতো বুঝবেন কিরকম, যেমন একটা শিশু তার মাকে বুঝবে। তার কাছে যদি সমস্ত সম্পদ এনে দেয়, সেই শিশু ওদের লাথি দিয়ে ফেলে দিতে, সে মা মা করে কাঁদতে থাকে। ঠিক যখন ওই মায়ের কোলে যাবে, তখন আল্লাহ জাপ দিয়ে বলবে, মা আমাকে টেনে নেবে। এটি হইতেছে বন্ধন, এর চাইতেও 70 গুণ বেশি বন্ধন আপন মুর্শিদের সাথে। কারণ এই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব হবে এবং আল্লাহ তাআলা শান্তি